আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ পড়ি আমরা সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে এসো সিফত শিখি, নবম ব্যাচের পঞ্চম ক্লাস। গত ক্লাসের আগ পর্যন্ত আমরা সিফতে লাজেমা মুতাদাদ্দা এর দুই ভাগের সিফতের হরফের হরফ সম্পর্কে জানলাম। তো এখন থেকে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা হরফের দুইটা করে সিফত নির্ণয় করতে পারবো। তো আজকে ইনশাআল্লাহ আমরা সিফতে লাজেমা মুতাদাদ্দার বাকি যে হরফগুলি আছে, অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই তিন ভাগের হরফগুলো সম্পর্কে জানবো। এর মাধ্যমে ইনশাল্লাহ আমরা হরফের প্রত্যেকটা সিফতে লাজেমা মুতাদাদ্দা নির্ণয় করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা হরফের পাঁচটা করে সিফত নির্ণয় করতে পারবো। আর বেশি বেশিরভাগ হরফই হলো এমন যার মাঝে সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা পাওয়াই যায় না। এগুলোর মাঝে শুধুমাত্র সিফতে লাজেমা মুতাদাদ্দাই পাওয়া যায়। অর্থাৎ হরফের সিফত নির্ণয় পর্বটা আমাদের ধরতে গেলে ৮০-৯০% আজকের ক্লাসের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। বাকি থাকবে সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা। তো ওই বিষয়টা আমাদের জন্য একেবারেই সহজ হবে আশা করি ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা প্রথম এবং দ্বিতীয় এই দুই ভাগের হরফ সম্পর্কে জানছি। তো প্রথম ভাগ ছিল হামস এবং জাহার। হামসের হরফ ১০টি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একসাথে বলতে পারি: ফাহাসাহু শাখসুন সাকাত। হামসের ১০ হরফ ব্যতীত বাকি ১৮ হরফ হলো জাহারের। আর দ্বিতীয় ভাগে সিফত ছিল তিনটা: সিদ্দা, তাওয়াসুত এবং রিখা। তো সিদ্দার হরফ হলো ৮টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। একসাথে বলতে পারি: আজিদু কতিন বাকাত। আর তাওয়াসুতের হরফ ৫টি: লাম, নুন, আইন, মিম, র। একসাথে বলা যায় লিন উমার। এই ১৩ হরফ ব্যতীত বাকি ১৫ হরফ হলো রিখওয়ার। এই ছিল আমাদের গতকালকের পড়া। তো আলহামদুলিল্লাহ, মেহেদি ভাই এবং সাইদ ভাই হোয়াটসঅ্যাপে পড়া শুনাইছেন। শুক্রিয়া, জাজাকাল্লাহ খায়ের। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এইভাবে
ক্লাসের বাইরেও পড়া শোনানোর চেষ্টা করব। তো এখন গতকালকের পড়াটা একটু শোনাবেন আপনারা, ক্লাসে দুই একবার শুনি আমরা, তারপর ইনশাল্লাহ আমরা আজকের যে আলোচ্য বিষয় সেইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা ফরহাদ ভাই, এটা মুখস্থ হয়েছিল গতকালকেরটা? আসসালামু আলাইকুম আসিফ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, জি হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে একটু শুরু করেন। সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম ভাগে হামসের হরফ 10টি: ফাহা, তাহা, শিন, সদ, শিন, শিন, খ, সদ, শিন, কাফ, তা। হামসের এই 10টি হরফ ব্যতীত বাকি 18টি হরফ জাহারের। এবং দ্বিতীয় ভাগের সিদ্ধার হরফ হলো উম 8টি। 8টি। জি। 8টি: কফ, ক, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। একসাথে এটাকে বলতে পারি আজিদু কত্তিন বাকাত। এবং তাওয়াসুতের হরফ হলো 5টি। একসাথে বলা যায় লিন, উমর, লাম, নুন, আইন, মিম, র। সিদ্ধা, সিদ্ধার 8টি এবং এই তাওয়াসুতের 5টি হরফ। মোট এই 13টি হরফ বাদে বাকি আট এই 15টি হরফ ইখওয়াইয়ের হরফ। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জিউল হক ভাই, আপনি একটু শুনান। জি উস্তাদ, প্রথম ভাগের সিফাত হামস এবং জাহার। হামসের হরফ 10টি: ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একসাথে বললে ফাহাসাহু, ফাহাসাহু, সাকসুন, সাকাত। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। দ্বিতীয় ভাগের সিফাত 3টি। প্রথমে সিদ্দা। সিদ্দার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। একসাথে বললে আজিদু কত্তিম বাকাত। তাওয়াসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। সিদ্ধার 8টি এবং তাওয়াসুতের 5টি। এই 13টি হরফ বাদে বাকি 15টি হরফ রিখোয়ার। জি ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা মারুফ ভাই, মারুফ ভাই গতকালকে আমরা যা পড়ছিলাম ওইটা একটু শোনাবেন। জি। তো আমরা তৃতীয় ভাগের সিফত দেখতেছি। তো তৃতীয় ভাগে ইস্তিআলা এবং ইস্তিফাল। তো ইস্তিআলার হরফ হলো 7টি: সদ, দ, ত, য, গইন, খ, কফ। সদ, দ, ত, য, গইন, খ, কফ। এটা মনে রাখাও সহজ। সদ, দ, ত, য এক সিরিয়ালের হরফ, আর গইন, খ, কফ এই তিনটা মনে রাখলেই হবে। বাকি সদ, দ, ত, য এটা মনে রাখতে আমাদের সমস্যা হবে না। তো এই ইস্তেআলার হরফকে হুসা, দগতিন, কিজ এইভাবে মনে রাখা যায়, যদিও শব্দটা একটু কঠিন। কঠিন উচ্চারণগুলা যদি একটু চর্চা করা হয় এতে করে জবানের জড়তা দূর হয়। তো এটা মনে রাখতে পারলে ভালো। ইস্তেআলার হরফ 7টি: সদ, দ, ত, য, গইন, খ, কফ।
তো ইস্তেআলার 7 হরফ ব্যতীত বাকি হরফ হলো ইস্তিফালের। তো বাকি হরফ আমাদের মনে রাখার প্রয়োজন হবে না, ওইটা আমরা অটোমেটিকলি পেয়ে যাব। এই সদ ত জ গইন খ কফ এটা মনে রাখলে। আমরা তাজবিদের বিষয়বস্তু যাদের জানা আছে, তো আমরা এগুলোর সাথে মোটামুটি ভাবে একটু পরিচিত, কারণ আমরা মোটা পড়ার নিয়মের ভিতরে কিন্তু পড়ছি এইটা, যে হুরুফে মুস্তালিয়া, অর্থাৎ সাকিন, তার ডানে জের এবং বামে যদি এই হুরুফে মুস্তালিয়া থাকে বা ইস্তেআলার হরফ থাকে, তখন কে মোটা করে পড়তে হয়। তো ওইখানে এই বিষয়টা ছিল। তো এরপর চতুর্থ ভাগ, ওইটাও আমাদের জন্য মনে রাখা সহজ, কারণ ওইখানেও হরফ সংখ্যা কম। চতুর্থ ভাগের সিফাত ছিল দুইটা, ইতবাক এবং ইনফিতাহ। ইতবাকের হরফ হলো মাত্র 4টা, সদ্দ ত জ, একেবারে এক সিরিয়ালের 4টা হরফ, বা বলতে পারি ইস্তেআলার প্রথম 4 হরফ। ইস্তেআলার হরফ তো 7টি, তো এখানে প্রথম 4টা সদ্দ ত জ। ইতবাকের হরফ হলো শুধুমাত্র এই 4টা। ইসবাকের হরফ 4টি, সদ্দ ত জ। আর বাকি 24 হরফ হলো ইনফিতাহের। তো এইটাও আমাদের জন্য মনে রাখা একেবারেই সহজ। সর্বশেষ 5 নাম্বার ভাগের সিফত হলো ইজলাকুন ইসমাতুন। তো ইজলাক এর হরফ হলো 6টা, ফা র মিম নুন লাম বা। ফা র মিম নুন লাম বা, একসাথে বলা যেতে পারে ফার র মিন লুবিন, বা ফার র মিন লুব, অক্ষর মতো করেও বলতে পারি, ফার র মিন লুব। ইজলাকের হরফ 6টি, ফা র মিম নুন লাম বা। ফা র মিম নুন লাম বা। আর ইজলাকের 6টা হরফ ব্যতীত বাকি 22টি হরফ হলো ইসমাতের। ইজলাকের হরফ 6টি, ফা র মিম নুন লাম বা, ফার র মিন লুব্বিন। ইজলাকের হরফ ব্যতীত বাকি 22 হরফ ইসমাতের। তো এই হলো শেষের 3 ভাগের সিফাতের হরফ। ইস্তেআলার হরফ 7টি, সদ্দ ত জ গইন খ কফ, বাকি 21 হরফ ইস্তিফালের। ইতবাকের হরফ 4টি, সদ্দ ত জ, বাকি 24 হরফ ইনফিতাহের। ইজলাকের হরফ 6টি, ফা র মিম নুন লাম্বা, বাকি 22 হরফ ইসমাতের। তো এই এতটুক মনে রাখতে পারলে আমরা সিফাতে লাজিমা মুতাদদ্দার বাকি 3টা সিফত নির্ণয় করতে পারবো। তো আগের থেকে আমরা জানি যে প্রত্যেকটা হরফের মাঝে প্রত্যেকটা ভাগের থেকে বাধ্যতামূলক একটা সিফত থাকবে, একটাই সিফত থাকবে, একটার বেশিও না, একটার কমও না। কোনো হরফে একই ভাগের থেকে 2টা সিফত থাকা সম্ভব না। প্রত্যেকটা হরফের মাঝে প্রথম ভাগের থেকে একটা, দ্বিতীয় ভাগের থেকে একটা, তৃতীয় ভাগের একটা, চতুর্থের একটা, পঞ্চমের একটা, এই একটা একটা করে, বেশিও হবে না কমও হবে না। প্রত্যেকটা হরফের মাঝে 5টা, 5 ভাগের থেকে 5টা সিফত, সিফতে লাজিমা মুতাদদ্দা, এইটা পাওয়া যাবে। তো ইনশাল্লাহ এখন আপনারা আহ, এই এতটুক একটু বলে বলে শোনাবেন। তো এইটা মুখস্থ করা ইনশাল্লাহ আমাদের জন্য কষ্টকর হবে না, ছোট ছোট। এরপর ইনশাল্লাহ আমরা সবগুলা সিফত নির্ণয় করে দেখব। আচ্ছা, আমার আওয়াজ বুঝতে কি কারো কোনো সমস্যা হয় কিনা? জি না ওস্তাদ। না ওস্তাদ, শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে আমার নেট ভালো আছে। মারুফ ভাইয়ের ওখানে মনে হয় আবহাওয়ায় সমস্যা হচ্ছে। আমাদের এদিকেও বাতাস হইছে অনেকটা, বৃষ্টিও হইছে হালকা হালকা, আবহাওয়া একটু খারাপ। তো নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, তো জানাবেন।
আচ্ছা, জিয়াউল হক ভাই, আপনি শুনান। এই তৃতীয় ভাগের সিফাত ইস্তিয়ালা এবং ইস্তিফাল। ইস্তিয়ালার হরফ 7টি: সদ, দত, ত, জ, গইন, খ, কফ। ইস্তিয়ালার 7 হরফ ব্যতীত বাকি 21 হরফ ইস্তিফাল। চতুর্থ ভাগের সিফাত ইতবাক এবং ইনফিতা। ইতবাকের হরফ 4টি, যেটা ইস্তিয়ালার প্রথম 4টি: সদ, দত, ত, জ। বাকি 24টি হরফ ইনফিতা। পঞ্চম ভাগের সিফাত ইজলাক এবং ইসমাত। ইজলাকের হরফ 6টি: হা, র, মিম, নুন, লাম, বা। এই 6টি ব্যতীত বাকি 22টি হরফ ইসমাত। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর প্রত্যেকে শোনাবে ইনশাল্লাহ। জি, মেহেদি ভাই। সিফাতুল লাজিমা মুতাদ অধ্যায়ের তৃতীয় ভাগের সিফাত হলো আহ, ইস্তিআলা এবং ইস্তিফাল। ইস্তিআলা এবং ইস্তিফাল। ইস্তিফাল। ইস্তিআলার হরফ 7টি: সদ, দত, ত, জ, গইন, খ, কফ। এছাড়া আহ, বাকি 21টি ইস্তিফালের হরফ। চতুর্থ ভাগের সিফাত হলো ইতবাক এবং ইনফিতাহ। ইতবাকের হরফ 4টি: সদ, দত, ত, জ। এছাড়া বাকি 24টি হরফ ইনফিতাহ ইনফিতাহের। পঞ্চম ভাগের সিফাত হলো ইজলাক ইজলাক এবং ইসমাত। ইজলাকের হরফ 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। এদের এছাড়া বাকি 22টি হরফ ইসমাতুনের। জি। আচ্ছা, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর যাদের মুখস্থ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, যাদের হয়নি আমরা এখনই এটা মুখস্থ করে নিয়ে আসতে আসছি। জি, তারপর কে শোনাবেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি শুনাই। ওয়ালাইকুম আসসালাম। জি, ফরহাদ ভাই। সিফাতে লাজিমা মুতাদ অধ্যায়ের তৃতীয় ভাগে দুইটি সিফাত ইস্তিআলাউন এবং ইস্তিফাল। ইস্তিআলাউন এর হরফ 7টি: সদ, ত, জ, গইন, খ, কফ। এই হরফ এই 7টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ ইস্তিফাল এর হরফ। চতুর্থ ভাগের সিফাত হলো দুটি: ইতবাকুন এবং ইনফিতাহ। ইতবাকুনের হরফ 4টি: সদ, ত, জ। এই 4টি হরফ ব্যতীত বাকি 24টি হরফ ইনফিতাহ এর হরফ। পঞ্চম ভাগের দুইটি সিফাত ইজলাকুন এবং ইসমাতুন। ইজলাকুনের হরফ 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। এই 6টি হরফ ব্যতীত বাকি 22টি হরফ ইসমাতুনের হরফ। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর রুবেল ভাই, আপনি একবার শুনান। আচ্ছা, রুবেল ভাইকে পাচ্ছি না। তারপর সাইদ ভাই আছেন, সাইদ ভাই শুনান। হুম, জি উস্তাদ। আহ, সিফাতে লাউজিমা মুতদ্দা তৃতীয় ভাগ। তৃতীয় ভাগের হরফ, তৃতীয় ভাগ হচ্ছে ইস্তিআলা। ইস্তিআলার হরফ হচ্ছে 7টি:
সদ দত ত জ গইন খ কফ। আর বাকি থাকে হচ্ছে 21টি হরফ। 21টি হরফ হচ্ছে ইস্তিফালের। চতুর্থ ভাগ হচ্ছে ইতবাক এবং ইনফিতাহ। ইতবাকের হরফ হচ্ছে 4টি: সদ দত ত জ। এবং বাকি 24টি হরফ হচ্ছে ইনফিতাহ। আহ, ইনফিতাহ। তারপর ইদলাক। পঞ্চম ভাগ হচ্ছে ইদলাক। ইদলাকের হরফ হচ্ছে 6টি: সা র মিম নুন লাম বা। আর বাকি 22টি হরফ, হচ্ছে ইসমাতের। জি ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর মারুফ ভাই আপনি একবার একটু শোনাবেন। জি মারুফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মারুফ ভাইকে পাচ্ছি না। তারপর আহ, রিজভী ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। উস্তাদ, আমি গতকালকে ক্লাসটাও করতে পারি নাই, আমি একটু জার্নিতে আছি এবং আজকেও আমি 15-20 মিনিট পরে জয়েন করেছি আসলে। আমি ক্লাসটা দেখতেও পারি নাই জার্নির মধ্যে থাকাতে। ও আচ্ছা, কালকে যেহেতু আমাদের ক্লাস হবে না, অর্থাৎ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে, তো ইনশাল্লাহ কালকে দেখে নিবেন। জি জি অবশ্যই উস্তাদ, আমি 2টা ক্লাস ইনশাল্লাহ ভালো করে দেখে নেবো। জি আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তো এতটুকের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা হরফের সবগুলি সিফত নির্ণয় করতে পারবো। তো এখন সিফত নির্ণয়ের জন্য আমাদের এতটুক জানা প্রয়োজন। আর সিফত নির্ণয়ের ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করলে সিফত নির্ণয় করাটা খুবই সহজ হয়ে যায়। আমরা কিন্তু সিফতে লাজিমা মুতাদদা 11টা হলেও আমরা মুখস্থ করলাম 6টা হরফের সিফত, ওই 6টা সিফতের হরফ: হামস, সিদ্দা, তাওয়াসুত, ইস্তিআলা, ইতবাক এবং ইদলাক। আর বাকি যে 5টা সিফত আছে, অর্থাৎ রিখওয়া, আহ, জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমত, এই 5টা সিফতের হরফ আমরা মুখস্থ করে নিই। অথচ এই 5টা সিফতের মাঝেই কিন্তু হরফ সংখ্যা বেশি। তো আমাদের যেটা করতে হবে ওইটা হলো, আমাদেরকে যখন একটা হরফ জিজ্ঞাসা করা হবে তখন আমরা দেখব যে এই হরফটাকে আমরা কয়টা ভাগের ভিতরে পাইলাম, কোন কোন ভাগের ভিতরে পাইছি। যেমন ধরেন, আহ, যদি জিজ্ঞাসা করা হয় সিনের সিফত বলতে, সিনের সিফত বলতে বলা হয়, তো সিন আমরা কয়টা সিফতের হরফ হিসেবে মুখস্থ করছি বলেন তো? হামসে ছিল ওস্তাদ। শুধুমাত্র হামসে ছিল, তাই না? আর জি। বাকি কোথাও কিন্তু ছিল না। তো বাকি যেহেতু কোথাও ছিল না, হাম সিফতটা আমাদের একটু খেয়াল করে বলতে হবে। বাকি রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এই 4টা অটোমেটিকলি চলে আসবে। তো এই জন্য যে 5টা সিফতের হরফ আমরা মুখস্থ করিনি, ওই 5টা সিফতের নামকে এক একসাথে করে মুখস্থ করে নেওয়া।
অর্থাৎ জাহার রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত, জাহার রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত, এই পাঁচটা ভালো করে মুখস্থ করে নিলে আমাদের যেটা করণীয়, যে ওইখান থেকে দুই একটা পরিবর্তন হবে আর বাকি থেকে যাবে। এমন হওয়া আদৌ সম্ভব না যে প্রত্যেকটা পরিবর্তন হয়ে যাবে, প্রত্যেকটা পরিবর্তন হবে না, হয়তো একটা দুইটা এইভাবে পরিবর্তন হবে। যেমনটা ধরেন সিনের ভিতরে আমরা শুধুমাত্র প্রথম সিফাতটার পরিবর্তন পাইছি, জাহারের জায়গায় হামস হইছে, বাকি রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত, এই চারটা ঠিক আছে। এভাবে দেখেন, যদি আমরা শিনকে দেখি, শিন, তো শিনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই। শিন শুধুমাত্র আমরা হামসের হরফ হিসেবে মুখস্থ করছি, বাকি কোথাও কিন্তু শিন আসেনি। সুতরাং শিনের সিফাত হামস রিখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত হয়ে গেল। যদি হরফ পরিবর্তন করি, যেমন ধরেন নুন। আচ্ছা বলেন তো, দেখি কে আগে উত্তর দিতে পারে। নুনকে আমরা কয়টা সিফতের হরফ হিসেবে মুখস্থ করছি? দুইটা। দুইটা উস্তাদ। দুইটা, হ্যাঁ মাশাল্লাহ। দুইজন, জিয়াউল হক ভাই, সাইদ ভাই একসাথে বলছেন। জি, জিয়াউল হক ভাই কোথায় কোথায়? উস্তাদ তাওয়াসুত এবং ইজলাক। হ্যাঁ, তাওয়াসসুত এবং ইদলাক। তা আমাদের পাঁচটা সিফাত কি ছিল? জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। তো জাহার ঠিক আছে, রিখওয়ার জায়গায় হবে তাওয়াসসুত, ইস্তিফাল ইনফিতাহ এই দুইটা আবার ঠিক আছে। পঞ্চমটায় ইসমাতের জায়গায় হবে ইদলাক। তো নুনের সিফাত হলো কি? জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতা, ইদলাক। জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতা, ইদলাক। এই কৌশলটা যদি আমরা বুঝতে পারি, আমাদের জন্য হরফের সিফত নির্ণয় করা একেবারে কোনো ব্যাপারই না। তো এর জন্য যেটা প্রয়োজন হবে, যে সমস্ত সিফতের হরফকে আমরা মুখস্থ করছি, তো ওই মুখস্থটা একটু ভালোভাবে থাকা এক। আর দ্বিতীয় যেটা বললাম, যে এই পাঁচটা সিফতের নামকে একেবারেই ঠোঁটস্থ করে নেওয়া একসাথে করে। জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। এটার কাছাকাছি করে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এমনও হরফ পাবো যেটাকে আমরা কোথাও পড়িনি, এমন হরফ কিন্তু আছে। আচ্ছা, এমন একটা হরফ ফের নাম কি বলতে পারবেন যে হরফটাকে আমরা কোথাও কোনো সিফতের হরফ হিসেবে মুখস্থ করিনি? উস্তাদ ইয়া আছে, ইয়া। ইয়া, মাশাল্লাহ। ইয়া, ইয়া আমরা কোনো সিফতের হরফ হিসেবে কিন্তু মুখস্থ করিনি। সুতরাং ইয়ার সিফত হইছে জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। ইয়ার সিফত হইছে এইটা। আচ্ছা, আর কি আছে কোন হরফ এমন? দেখেন তো আরো আছে কিনা। ওয়াও। ওয়াও, উস্তাদি ওয়াও। হ্যাঁ, ওয়াও, মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর হইতেছে। হ্যাঁ, ওয়াও কি কিন্তু আমরা কোথাও পাইনি। সুতরাং ওয়াও এর সিফত হলো জাহার, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। ওয়াও আর ইয়ার সিফত একই রকম। ওয়াও আর ইয়া এই দুইটার সিফত একই রকম। আচ্ছা দেখেন, তারপর আরেকটা হরফ দেখি, যেমন ধরেন ফা। ফা আমরা কয় জায়গায় পাইছি? দুই জায়গায়। তিন দুই তিন জায়গায়। জায়গায়। না, হ্যাঁ, আচ্ছা, দুই জায়গায়। হ্যাঁ, দুই জায়গায় পাইছি কিন্তু আমরা ফাকে। তাওয়াসুতের মাঝে ফা নেই। আচ্ছা, কোথায় কোথায়? হামস এবং ইজলাক। হ্যাঁ, হামস এবং ইদলাক।
তো ফার সিফত প্রথমটা এবং শেষেরটা পরিবর্তন হবে। প্রথমে জাহারের জায়গায় বসবে হামস, আর শেষে ইসমাতের জায়গায় বসবে ইজলাক। আর বাকি মাঝের তিনটা কিন্তু ঠিক আছে। রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ। রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, এই তিনটা ঠিক থেকে শুরুতে হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইজলাক। এই যে হয়ে গেল ফার্সি। এভাবে যদি আমরা সিফাত নির্ণয় করতে পারি, সিফাত নির্ণয় ইনশাল্লাহ আমরা খুব দ্রুত করতে পারবো। আর সিফাতের নির্ণয়টা আমাদের জন্য যত সহজ হবে বা যত দ্রুত আমরা করতে পারবো, আমাদের জন্য সিফাতের কাজ করাটাও তত সহজ হবে। সিফাত নির্ণয় যদি করতে দেরি হয়, তো এই ক্ষেত্রে সিফাতের কাজটা করাটাও আমাদের জন্য বিলম্বিত হবে। তো এই জন্য সিফাতের নির্ণয়টা আমাদের একটু দ্রুতই প্রয়োজন। আচ্ছা, এখন আপনারা আমাকে সিফাত নির্ণয় করে শোনাবেন। যেহেতু আমরা এখন পর্যন্ত যতটুকু পড়লাম এর মাধ্যমে প্রত্যেকটা হরফের সিফাতে লাজিমা, মু- মুতাদদ্দার সবগুলি সিফাত নির্ণয় করতে পারবো। যে কে পারবেন প্রত্যেকটা হরফের 5টা করে সিফাত নির্ণয় করে শুনাইতে? জি, জিয়াউল হক ভাই। আচ্ছা, জি জি উস্তাদ। জিয়াউল হক ভাই। হ্যাঁ, জি। হ্যাঁ, নির্ণয় করেন। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিথা, ইসমাত। হ্যাঁ, হামসটা কিন্তু শুধুমাত্র একটু খেয়াল করে বলতে হবে, বাকি 4টা হয়ে যাবে একটানে। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। এই ধারাবাহিকতাটা ভালো করে মুখস্থ করতে হবে। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। হয়ে গেল। হ্যাঁ, মাশাল্লাহ। তারপর জাহার, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিথা, ইসমাত। আচ্ছা, জিয়াউল হক ভাইয়ের একটা সিফাত ভুল হয়েছে কিন্তু। দ্বিতীয় সিফাতটা। ওস্তাদ, গয়েন আমি মনে করছিলাম আইন। হ্যাঁ, তাইলে আহ, এটা না, ঠিক আছে। এটা উস্তাদ ওই যে রিখওয়া। হ্যাঁ, জাহার, ইখওয়া। হ্যাঁ, আবার একবার বলেন সবগুলো। জাহার, রিখওয়া, ইস্তিওলা, হ্যাঁ, ইনফিতা, ইসমাত। ইসমাত। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, জাহার, রিখওয়া, ইস্তিওলা, ইতবাক, ইসমাত। ইসমাত। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। মাশাল্লাহ, সুন্দর হইছে। আচ্ছা, ঠিক আছে জিয়াউল হক ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, তারপর তারপর কি শুনবেন?
হ্যাঁ, তারপর কে শোনাবেন? একজন আসেন। আমাদের যদি এই বিষয়টা বুঝতে কারো সমস্যা হয় তাহলে জানাবেন। সিফত নির্ণয়ের বিষয়টা আমাদের বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, বুঝতে পারছেন বোধহয় সবাই। তো হিম্মত করে চলে আসেন ইনশাআল্লাহ।